আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দিনভর আলোচনায় ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের আটকের ঘটনা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, সাজানো নাটক দাবি করে ইসিতে দল। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে মাঠে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় চলছে যৌথ বাহিনীর মহড়া। নির্বাচনী পরিবেশ নিয়ে টিআইবির উদ্বেগ, ব্যাপক হারে বেড়েছে অর্থ, ধর্ম, পেশি শক্তির ব্যবহার। গণভোট নিয়ে অযাচিত বিভ্রান্তি তৈরি করছে সরকার ও ইসি। ভোটের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য, সিসি ক্যামেরার আওতায় বেশিরভাগ কেন্দ্র। বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্বে না রাখার ঘোষণা আইজিপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে ঢাকা থেকে সৈয়দপুর যান তিনি। তার দাবি, ব্যবসায়িক কাজে নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। আটকের পর বুকে ব্যথা অনুভব করলে বেলালকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। ব্রিফিং করে জামাত দাবি করেছে পুরো ঘটনা সাজানো নাটক। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, টাকা জব্দের বিষয়ে মামলা হয়নি। বেলাল উদ্দিন পুলিশ হেফাজতে আছেন। সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নামেন ঠাকুরগাঁও জামাত ইসলামের আমির বেলাল উদ্দিন। সেখানে তার কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করে যৌথ বাহিনী। আটক করা হয় বেলাল উদ্দিনকে। জিজ্ঞাসাবাদে বেলাল নিজেকে শিক্ষক পরিচয় দেন। জানান তার গার্মেন্টস ব্যবসাও রয়েছে। টাকাগুলো ব্যবসায়িক কাজেই নিয়ে যাচ্ছিলেন তিনি। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দার। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। এই ঘটনার পর কেন্দ্রীয় জামাত তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে। পুরো ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত এবং আইন শৃঙ্খলা বাহিনী সাজানো নাটক বলে দাবি করেন দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। এদিকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ চলাকালে অসুস্থ হয়ে পড়লে জামাত নেতা বেলাল উদ্দিনকে নেওয়া হয় রংপুর মেডিকেলে। ওনার বুকের ব্যথা আছে, ওনাকে আমরা মনিটর রেখেছি। বুকের ব্যথা আছে, সাথে সোয়েটিং আছে, ঘাম আছে এবং একটু নশেও আছে। বেলাল উদ্দিন দাবি করেন তার গার্মেন্টস ব্যবসা রয়েছে। ঠাকুরগাঁও হাজিপাড়া এলাকায় অবস্থিত সোনামণি ড্রেস হাউস নামের প্রতিষ্ঠানটির মালিকানা শাহেদা বানুর নামে। তিনি জেলা জামায়াতে আমির বেলাল উদ্দিনের স্ত্রী। শাহেদা বানুর অভিযোগ, রাজনৈতিক কারণেই বেলাল উদ্দিনকে হেনস্থা করা হচ্ছে। সামনে ঈদ দেখে ঢাকা গেছে যেহেতু, তা আমি বলছি যে আমার তো কিছু কিছু আছে যে যারা হচ্ছে ঈদের আগেই আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে, যে আমার এত পিস কুশন লাগবে, বেড কভার লাগবে, তারপরে পাঞ্জাবি, যেহেতু আমার বুটিক্সটা, আর বুটিক্সের কাজ তো একদিনেই হয় না, যেটা বিগত ছিল সেটারও পেমেন্ট করছে, যার কাছে যতটুকু কালেক্ট ছিল, আবার কেউ কেউ অ্যাডভান্সও দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে তার রাজনৈতিক যে একটা পরিচয়। ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন সামনে রেখে সারা দেশে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে মাঠে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় চলছে যৌথ বাহিনীর মহড়া। দেশের নির্বাচনের ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সার্বিকভাবেই প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন, প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। এরই ধারাবাহিকতায় মাঠে নেমেছে বাহিনীর সদস্যরা। শুরু হয়েছে বিশেষ মহড়া, চলছে তল্লাশি। দিনের মধ্যভাগে সিলেটের মদন মোহন কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানিয়েছে র্যাব। বলে সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তায় নজরদারি চালাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত ওরকম কোনো হুমকি, ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি এবং তারা এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা ভোটকেন্দ্রে আসার ব্যাপারে আশাবাদী। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অতীতের সব নির্বাচনের চেয়ে এবার বেশি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো, এবার কিন্তু ওইরকম আল্লাহ দিলে এখন বন্ধ হয় নাই। আমরা আশা করব যে সামনে হবে না।
ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামের 16টি আসনে 40,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও 122 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে নির্দেশনা অনুযায়ী 4 জন পুলিশ ও 13 জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও প্রিজাইডিং অফিসারের জন্য প্রথমবারের মতো 1 জন গানম্যান দায়িত্ব পালন করবেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লালমনিরহাটে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অস্ত্র চোরাচালান ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। 386টা টোটাল ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রকে আমরা গুরুত্ব বিবেচনায় আমরা 106টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরেছি। প্রকাশ্য ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হলে বসে থাকবে না আইনশৃঙ্খলা বাহিনী। নড়েল পুলিশ সুপারের কার্যালয়ে এমন হুঁশিয়ারি দেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক। রাজশাহীতে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে শহরে বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা শহর ও ভোট কেন্দ্রগুলোতে টহল অব্যাহত রেখেছে। ফেনীর 3টি সংসদীয় আসনে ভোট শান্তিপূর্ণ করতে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা। নির্বাচনের আইন শৃঙ্খলা এবং নির্বাচনী যে আচরণবিধি আছে সেগুলো প্রতিপালন হচ্ছে কিনা এবং কোন রকম ব্যত্যয় থাকলে সেগুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবেন। কুমিল্লায় মহড়া দিয়েছে সেনাবাহিনী। 11টি সংসদীয় আসনে। পরে খবরে যাচ্ছে, নির্বাচন ঘিরে ক্রমেই বাড়ছে সহিংসতা, ব্যাপকভাবে বেড়েছে অর্থ, ধর্ম ও পেশি শক্তির ব্যবহার। দুপুরে সংবাদ সম্মেলনে একথা বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রার্থীরা নির্বাচনী ব্যয়সীমা মানছেন না এমন অভিযোগ করেছেন তিনি। বলেছেন, অনলাইন অফলাইন প্রচারণা সহ নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থীরা আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছে। অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান। গণভোট নিয়ে টিআইবির পর্যবেক্ষণ নিয়ে তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন ও গণভোটকে সমর্থক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা প্রশ্নবিদ্ধ। গণভোট নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অযাচিত বিভ্রান্তি তৈরি করছে বলে মনে করে টিআইবি। জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি গণভোটে হ্যায়ের পক্ষে। জুলাই জাতীয় প্রেক্ষাপটে প্রাক নির্বাচন ও গণভোট পরিস্থিতি সম্পর্কে টিআইবির নির্বাচন কমিশন অনলাইন অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে, বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম, অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। নিরাপদ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বিগত নির্বাচনগুলোয় পুলিশ সদস্যদের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকায় শীর্ষ কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু বাহিনী নয়, নির্ঝঞ্ঝাট ভোট উপহারে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন নিয়ে সমালোচনা থাকলেও 26-এর প্রেক্ষাপট ভিন্ন। নতুনভাবে যুক্ত হওয়া গণভোট নিয়েও জনসাধারণের মধ্যে রয়েছে কৌতূহল। চলছে খুঁটিনাটি বিশ্লেষণ। এত কিছুর মধ্যেও নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যাদের দায়িত্ব, বিগত নির্বাচনে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সবচেয়ে বিতর্কিত পুলিশ বাহিনী। গেল 15 বছরের ফ্যাসিবাদী আচরণ অনেক সদস্যের মধ্যে এখনো বিদ্যমান, স্বীকার করলেন পুলিশের মহাপরিদর্শক। জানান, বিগত নির্বাচনগুলোয় দায়িত্ব পালন করা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দূরে রাখা হয়েছে এবার। যারা অফিসার্স, ডিসিশন মেকার, তাদেরকে বাইরে রাখা হয়েছে, নট দি কনস্টেবলস। কনস্টেবলরা তো আমার তো এত সেট কনস্টেবল নাই। কঠোর নিরাপত্তার মধ্যেও ঘটেছে নাশকতা, সহিংসতা, তবে তা তুলনামূলক কম দাবি পুলিশের। তথ্য বলছে, গত 11 ডিসেম্বর